সো মালয়েশিয়া সেকেন্ড ডে স্টার্ট। আজকে আমি যাব মালয়েশিয়ার বিখ্যাত বড় মসজিদে, ওটা খুব প্ল্যান। আজকে আমার লাস্ট ডে, দুদিনের জন্য আমি আসছি। তো ফার্স্ট ডে কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ডে মেট্রো স্টেশনে ওয়েট করতেছি ট্রেনের জন্য। আচ্ছা, এখান থেকে কেএলসি সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে যাইতে হবে অন্য একটা স্টেশনে, এটার নাম আমার মুখ দিয়ে আসতেছে না। ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। ট্রেন অলরেডি এসে গেছে, বেশি ওয়েট করা যাবে না। যাই, ওখানে যাই দেখি কী অবস্থা। ওই জায়গাটা আমার খুব শখ ছিল, আমি ওটা করবো, ভিজিট করবো মস্কটা। তো যাচ্ছি। গাইস, ইজ ভেরি ডিফিকাল্ট ফাইন্ড আউট করা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন। এক জায়গায় তো আসলাম, এখান থেকে নামও স্টেশনে আমার মনে নাই কী বলছে। এখান থেকে এমআরটিতে যেতে হবে, ওখান থেকে তারপরে ট্রেন চেঞ্জ করতে হবে। আর এত কঠিন নামগুলো আমার মুখ দিয়ে বাইরে হচ্ছে না, এগুলো গিয়ে দেখি খুঁজে পাই কিনা। এমআরটি মনে হয় আমি পাইছি, বাট প্রবলেম হইল এইখান থেকে যাওয়ার পরে আমি কারণ একটা মেয়েকে জিজ্ঞেস করলাম স্থানীয় কত মিনিট লাগতে পারে এমআরটি থেকে উত্তরাজায় যে স্টেশন, যে মস্ক আমি দেখতে চাইতেছি মসজিদটা। বলছে 45 মিনিট লাগবে। 45 মিনিটের ভিতরে আসলে আদৌ যাইতে পারবো কি না সেটা একটা বড় ব্যাপার। যদি যাইতে পারি, সন্ধ্যার আগে আগে যাইতে পারলে তো ডান, আদারওয়াইজ তো ওখানে আসলে কিছু দেখতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমি একটু দেরি করে ফেলছি, বাসা থেকে বের হইতে হইতে দেরি হয়ে গেছে আমার। ফাইনালি আমি তো খুঁজে পাইছি উত্তরাজায়া, প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে যাইতে হবে ওখানে। অ্যাপ্রক্সিমেটলি অলরেডি আমি বলছি বোধহয় 45 মিনিট লাগবে, একটা মেয়ে আমাকে বলছে। এখন এখানে ফার্স্ট হচ্ছে 5টা বাজে, 45 মিনিট হয়ে গেলে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। আমি জানি না কতটুকু আমি দেখতে পারবো, কতটুকু দেখাইতে পারবো। আই হোপ সমস্যা নাই, যতটুকু পারি অতটুকু কাভার করার চেষ্টা করবো। এখানে একটা ছিল, হিন্দুদের একটা টেম্পেল ছিল। আমি যদি ওখানে যাইতাম তাহলে হয়তো আমি ওটা কাভার করতে পারতাম, ওটা খুব নিকটেই ছিল। আচ্ছা, যাই হোক, ডিসিশন তো নিয়ে ফেলছি যেহেতু যাবো ওই দিকে। দেখি ওই দিকটা কী হয়, ওই দিকটা পুরো দেখতে পারি কিনা, তোমরা দেখাতে পারি কিনা। Anda berada di Kuchai. You are now at Kuchai. Pintu di sebelah kanan akan dibuka. Exit to the right door. ওকে গাইজ, ফাইনালি তো এসে গেলাম, উত্তরাজয় স্টেশনে নামলাম। এখন রাইড নিলাম, আমাকে যাইতে হবে যে মস্কের কথা বললাম, ভেরি ফেমাস দিস মস্ক। সো রাইড নিলাম, কারণ আপনি মেট্রো স্টেশন থেকে এটা আপনি হেঁটে যাইতে আপনার অনেক কষ্ট হবে, যার জন্য আপনাকে ট্যাক্সি আছে, বাস আছে কিনা আমি জানি না। এটার এখানে একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে ওই অ্যাপসের মাধ্যমে আপনি রাইড দিয়ে আপনি যাইতে পারবেন। তো ওখানে যাচ্ছি, আশা রাখি ভালো লাগবে। খুব চমৎকার পরিবেশ, কারণ কুয়ালালামপুর আর এই জায়গাটা অনেক ডিফারেন্স। নর্মালি এখানে একটু হোয়াইট, আর হইলো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, গাছগাছালি অনেক গ্রিন। সো লেটস গো, দেখি কি দেখা যায় ওখানে।
Hi guys, thank you very much you guys watching me again. আমি তো বললাম আমি কুয়ালালামপুর থেকে অনেক দূরে চলে আসছি পুতুরাজয়া, এটা অন্য একটা স্টেট মালয়েশিয়ার। এখানে আসার মেন রিজন হলো আমাকে এখানে একটা বিখ্যাত মস্ক আছে, এই মস্কটা দেখার জন্য আমি এখানে আসছি। অ্যাকচুয়ালি এখানে আমার জন্য ডাবল বোনাস হয়ে গেলো, আমি আসছি মস্ক দেখার জন্য, মসজিদ দেখার জন্য। সাথে আমি পেয়ে গেলাম এখানে প্রেসিডেন্টের যে পার্লামেন্ট ভবন, সেটাও আমি দেখে ফেলছি। আমার কাছে সব কিছু মিলাই হলো ডাবল বোনাস হয়ে গেলো। আর এত কষ্ট করে আমি এত জার্নি করে মেট্রোতে প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে তো অবশ্যই 1 ঘন্টার উপরে জার্নি করে আমি এখানে আসছি। আসার পরে আমার আশাটা আসলে বৃথা যায়নি। সব কিছু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক চমৎকার। অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের বাসভবন মস্কের পাশে থাকে, সেক্ষেত্রে অটোমেটিকলি জায়গাটা অনেক সুন্দর হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলেন আমি দেখাবার চেষ্টা করি, ভালো লাগবে আশা রাখি।
কুয়ালালামপুর মালয়েশিয়ার 2 দিনের অলমোস্ট ফিনিশ। আজকে আমি এসেছিলাম পুতরজয়া, এটা সেপারেট একটা ডিস্ট্রিক্ট কুয়ালালামপুর থেকে। মেট্রোতে যদি আপনি আসেন তাহলে আপনার 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে। তো আমি মেট্রোতেই আসছি, আপনি ট্যাক্সি ইউজ করতে পারেন। ভালো একটা সময় কাটাইছি, 2টা দিন 2টা রাত। রাতে আসলে বেশি একটা ঘুমাই নাই আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখার জন্য। সুন্দর একটা দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লাগছে। আধুনিকতার সাথে খাপ খাওয়াই একটা মুসলিম কান্ট্রি খুব সুন্দরভাবে চলতেছে, খুবই চমৎকার, খুবই সুন্দর। এখান থেকে যাওয়ার পরে বেশি একটা টাইম পাবো না, ফ্রেশ হয়ে হয়তো কাতানির মতো একটু ঘুমাই আবার সকালবেলায় রওনা দিতে হবে কাতারের উদ্দেশ্যে। তো সর্বোপরি সব কিছু ভালো লাগছে, এনজয় করছি। এখন কাজে ফেরার সময় হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন সময় দেওয়ার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। কাইন্ডলি যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাকে আরও ভিডিওস করার চেষ্টা করবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাকে ফলো করে দেবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমি সেই